আপনারা দেখছেন আমতা টিভি। হাওড়া জেলার আমতার জলাদেওড়ায় 2 দিনব্যাপী বিশ্ব নবী দিবস, কেরাত প্রতিযোগিতা, রক্তদান শিবির, বিরাট বস্ত্রদান ঘটে গেল, যেখানে প্রায় 100 জনের মতন রক্ত দিয়েছিলেন। আমরা সম্পূর্ণ ভিডিওটি আমতা টিভির পর্দায় তুলে ধরবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমতা টিভি। আপনারা দেখছেন আমতা টিভি। এই মুহূর্তে আছি আমি হাওড়া জেলার আমতা জলাদেওড়ায়। জলাদেওড়া মসজিদ কমিটির উদ্যোগে কিন্তু 2 দিনব্যাপী এক বিশাল অনুষ্ঠান করা হয়েছে। আজকে অর্থাৎ স্বামীজির 163তম জন্মদিন উপলক্ষে কিন্তু এই বিশাল কর্মসূচি, সেখানে রক্তদানের মাধ্যমে তারা এই কর্মসূচি আরম্ভ করলো। আমরা সম্পূর্ণ ভিডিও দেখাবো আমতা টিভির পর্দায়। সঙ্গে থাকবেন, চোখ রাখবেন। ওকে। জলাদাবড়া মসজিদ কমিটির সদস্য এবং আজাদ সঙ্গে সকল সদস্য এবং আশেপাশে যত গ্রাম আছে, গ্রামের মানুষরাও এসে অনুষ্ঠানটাকে দেখলো, অনুভব করলো যে জলাদাবড়া মসজিদ কমিটিতে একটা রক্তদান শিবির হচ্ছে। সেই রক্তদান শিবির, রক্তদান মানে মহৎ দান, জীবন দান। সেই উদ্দেশ্যে তারা ভাবছে না, কমিটির পক্ষ থেকে ভালো একটা অনুষ্ঠান করছে, চলো আমরা দেখে আসি। তো আশেপাশে গ্রাম থেকে মানুষরা এসে আমাদের সঙ্গে থেকে সহযোগিতা না করেও আমরা দেখেছে যে না, অনুষ্ঠানটা খুব ভালো সুন্দর পরিচালনা হচ্ছে জলাদাওড়া মসজিদ কমিটির পক্ষ থেকে এবং আজাদ সংঘ থেকে। তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে আমাদের দুপুর 3 ঘটিকায় আছে কেরাত প্রতিযোগিতা। কেরাত প্রতিযোগিতা সূরা আছে সূরা আর রহমান 1 থেকে 13 আয়াত, বয়স 10 থেকে 15 বছরের মধ্যে। এবং প্রথম পুরস্কার হিসাবে আছে নগদ 5001 টাকা, দ্বিতীয় পুরস্কার হিসাবে আছে নগদ 3001 টাকা, তৃতীয় পুরস্কার হিসাবে আছে নগদ 2001 টাকা। তো আজকের কর্মসূচি এই ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির ছিল। রক্তদান শিবির এখনো চলছে, শেষের পর্বে। আর এরপরে আমাদের আছে কেরাত প্রতিযোগিতা। আজকের এটাই প্রতিযোগিতা যায়। এবং আগামীকাল আছে আমাদের শীত বস্ত্র বিতরণ। শীত বস্ত্র বিতরণ দুপুর 2 ঘটিকা থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে, কোনো এখানে জাত ধর্ম বিচার আমরা না করে সকল মানুষকে আমরা বস্ত্র বিতরণ করতে চলেছি। সেটা আগামীকাল দুপুর 2 ঘটিকা থেকে এবং রাত্রি 8টা থেকে আমাদের ইসলামিক জলসা। আমার নাম শেখ বাবর আলী, জলাদাওড়া মসজিদ কমিটির সদস্য। আগামী দিনের আমাদের কর্মসূচি, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প তো থাকছেই, সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আরো যাতে বড় করে করতে পারি আমরা করব। পরের বছর আমরা এর থেকে আরো বড় করে করব। এবং সামাজিক কাজ হিসাবে আমাদের কিছু আরো চক্ষুদান শিবির, আপনার রক্ত দিলেন, কেমন লাগলো? ভালোই লাগলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, রিল্যাক্স আছি, এখন একটু রিল্যাক্স করছি। প্রথমবার দিলেন? না, আমি 40 বছর দিই, আমি 20 বছর বয়স থেকে দিচ্ছি। কি উপকার হয় রক্ত দিলে? আমরা যদি নিজেরা কাউকে যদি উপকার না করতে পারি, আমরা উপকার পাবো কোথা থেকে? আমাদের তো নিজেদের উপকার করতে হবে। আপনার নামটা? আমার নাম সুজয় ঘোষ। দাদা, রক্ত দিয়ে কেমন লাগছে? রক্ত দিয়ে আমার ভালো লাগছে। আমি দিয়েছি গরিবের আরো কাজে উপকার লাগুক। আমরা 12 বছরেই দিই রক্ত, যখনই যেখানে দরকার পড়ে আমরা দিতে থাকি রক্ত। আমার নাম শেখ হোসেন মোহাম্মদ। আজকে আমাদের মূলত রক্তদান শিবির চলছে এবং বেলা 2টোর পর থেকে আমাদের আবার কেরাতে যে প্রতিযোগিতা, সেটা আপনার বিভিন্ন এলাকা থেকে, আমাদের আমতা থানার অন্তর্গত বিভিন্ন এলাকা গ্রাম থেকে সেটা প্রতিযোগিতা হবে, যেটা ইসলামিক, যেটা আমাদের কোরআনে পাক সূরা রহমানের সঙ্গে প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় প্রায় 30 থেকে 35 জন অংশগ্রহণ করবে। এবং এই সামাজিক রক্তদানটাকে আমরা গত বছর থেকে আমরা এইটাকে একটা যে মানুষের কিছু কাজে লাগতে যদি পারি। এদিকে দেখুন, এদিকে একটু স্যার।